মা বাবার আশীর্বাদ কৃষি খামারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা গোপনীয় ট্রিক্স শেয়ার করব, সেটি হচ্ছে আমি কিভাবে আমার ফার্মে 85% থেকে 90% ডিম আমি কালেক্ট করে থাকি, এবং তাও হচ্ছে জিরো কস্ট, বলতে গেলে একদমই শূন্য খরচ। সেটা হচ্ছে আমি সারাদিনে ওইভাবে কোনো খাওয়ান দিচ্ছি না, ওদেরকে খাবারও দিচ্ছি না। খাবার বলতে হচ্ছে সকালে ওরা ডিম দেওয়ার পরে ওদেরকে ছেড়ে দেওয়া হয় মাঠে। ওরা মাঠে ওদের ইচ্ছা মতো চাহিদা মতো খাবার খেয়ে আসে। খেয়ে আসার পরে হচ্ছে যখন 5টা বাজে আর কি, 5টা বাজার পরে হচ্ছে হাঁসগুলোকে আমি আলাদা একটু খাবার দিই। সেটা হচ্ছে ধানের সাথে হালকা একটু হচ্ছে আপনার কুড়ো মিক্স করে দেওয়া হয় ধানের। কিন্তু ধান আর শুধু ধানের কুড়োতে যে আপনি 85 থেকে 90% পাবেন এরকম না, এর সাথে আরও কিছু মেডিসিন আমি প্রয়োগ করি, যেগুলো হচ্ছে হাঁসের জন্য খুবই, ডিম পাড়ার হাঁসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টা হচ্ছে, এক হচ্ছে জিঙ্ক বি আমি ইউজ করি। জিঙ্ক বির কাজটা কি আসলে বলি। জিঙ্ক বির কাজটা হচ্ছে ওদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, ওদের খাবার রুচি ভালো রাখে, এবং হচ্ছে ওদের স্ট্রেসটা ঠিক রাখে, এবং ওদের যদি আপনার ক্ষুধামন্দার সমস্যা হয় সেগুলো ঠিকঠাক থাকে। অন্যদিকে হচ্ছে আরেকটা হচ্ছে রেনাক্যাল পি, যেটা হচ্ছে ক্যালসিয়াম। এটি খাওয়াই কেন, এটা খাওয়ালে হচ্ছে আপনার ডিমের গ্রোথ ভালো থাকে, খোসা পাতলা হয় না, এবং ওদের ডিম পাড়ার পরে যে ওদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি হয় সেটা ঠিকঠাকভাবে ওরা পায়। পরে আরেকটা হচ্ছে ভিটামিন A D3E, এটা হচ্ছে রেনাটা কোম্পানিরও আছে বা অন্যান্য কোম্পানিরও আছে, আপনারা যে যেটা ইউজ করেন সমস্যা নেই। কিন্তু এটার কাজ কি? আপনার ভিটামিন A D3 হচ্ছে হচ্ছে ওদের শরীরের চামড়ার যে রোগ প্রতিরোধক ক্ষমতা আছে সেগুলো ঠিকঠাক রাখে, এবং হচ্ছে হাড়ের যে সমস্যাগুলো থাকে, অনেক সময় দেখা যায় হাঁটতে পারে না, যে সমস্যাগুলো হয় এগুলো ঠিকঠাক থাকে, এবং ডিমের খোসা শক্ত করতে ভিটামিন A D3 এর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো ছবি সহ এবং প্রয়োগ বিধি সহ কীভাবে কি ইউজ করতে হয়। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, মা বাবার আশীর্বাদ কৃষি খামারের সাথেই থাকুন।